গোলাম, আল্লাহ বললেন এই বান্দা না, আমি তোমাকে ঝাল পানিও দেই নাই, আমি আল্লাহ তোমাকে লবণাক্ত পানিও দেই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে তিতা পানিও দেই নাই, বলে এমন পানি দিলাম যেটা খাইলে তোমাদের তৃষ্ণা মিটায়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाहु अकबर। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ বান্দা আমি তোমাকে মিষ্টি পানি দিলাম, সুমিষ্ট পানি দিলাম, যেটা খেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। তোমার গরমের মধ্যে ঘামায় গেছো, রাস্তার এক কিনার দাঁড়ায় আর সুন্দরভাবে একটু পানি খাও, দেখবা আমি আল্লাহ তোমার অন্তরটাকে ঠান্ডা করে দেই। এবার বুঝে থাকলে বলেন পানিকে বানাইলেন কে? আরো জোরে বলেন পানিকে বানাইলেন কে? এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফসল ফলাদি তোমাদের জন্য ফলাইয়া দেই। এই যে দেখো পানি, এই পানিও আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করলাম। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু বান্দা আমি তোমার জন্য বানাইলাম, শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর জন্য তোমাদেরকে বানাইলাম। সুবহানাল্লাহ বল। এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য, তোমরা ব্যবহার করবা, ইউজ করবা, কোনো সমস্যা নাই। কিন্তু বান্দা ব্যবহার করার পর আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবা, বলবা হে আল্লাহ তুমি আমাদেরকে খাওয়াও, তুমি আমাদেরকে পড়াও, তোমার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই কথা যদি বান্দা বলতে পারে ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيدك يمانا सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बत एक जिक्र करे ला इलाहा इल्लल्लाह 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 हवर टाने टाने পাখির গুণগানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় করে পাগল পাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রং শুনিতে কবর হবে উজালা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়াবি ঝামেলার দিকে মুহতাজ না করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে 10 মায়ের 10 সন্তান থেকে যাচাই করে বাছাই করে সবার আগে আসার তৌফিক দান করেছেন সে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে তাহার দেয়া জবান দিয়ে তাহার দেয়া শক্তি দিয়ে তাহার শেখানো কালিমাতে শুকুর ঈমানের আওয়াজকে উঁচু করে প্রাণ খুলে দিল উজাড় করে সমস্যারে সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সুজুদ বর্ষিত হোক সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীন রাসূল কিবরিয়া সাইয়্যিদুল আরব ওয়াল আজম সাইয়্যিদুল মক্কি ওয়াল মাদানী সাইয়্যিদুর রাসূল সাইয়্যিদুল আম্বিয়া দু জাহানের উম্মতের কান্ডারি নবী মুক্তির দিশারি আকায়ে নাম তাজদার মদিনা সাইয়্যিদুল কওনাইন সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা আমাদের সকলকে ভালো রাখলেন কে? আমরা সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? দুনিয়ার কোনো মানুষ যদি আমাদেরকে কোনো উপকার করে তখন আমরা বলি যে আপনার এই উপকার আমরা কোনোদিনও ভুলার মতো না, এই উপকার কোনোদিনও ভুলবো না। তার মানে এই কথা বলার দ্বারা আমরা তার শুকরিয়া আদায় করি, ঠিক না? ঠিক এমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এত এত নেয়ামত দিলেন, 3.5 হাত বডি দিলেন, এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা কত কিছু দিলেন, এক একটা অঙ্গের দাম লক্ষ লক্ষ টাকা, ঠিক না? এক একটা চোখের দাম অনেক, এক একটা কিডনির দাম অনেক। কিন্তু আমাদের যাদের কিডনি, চক্ষু, হাত, তারপরে আরো ফুসফুস যাদের এগুলো ভালো আছে, এগুলার দাম আমরা বুঝি না। কিন্তু যখন একটা নষ্ট হয়ে যাবে, পরীক্ষার মধ্যে ধরা পড়বে, হসপিটালে যাবো, তখন হসপিটালে গেলে ডাক্তারে বলে যে একটা ঠিক করতে লাগবে 5 লাখ। সুবহানাল্লাহ পড়ে আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা ভূমিকায় বেশি কথা বাড়াবো না। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর নেয়ামত। কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। এই নেয়ামত সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফারাআইতুম মা তাহরুসুন। আল্লাহ তাআলা বলেন তোমরা যে দুনিয়ার জমিনে বীজ বপন করো সেটা সম্পর্কে কি তোমরা কিছু ভাবো? তোমরা যে দুনিয়ার জমিনে ক্ষেতের মধ্যে কিছু লাগাও এটা সম্পর্কে কি তোমরা কোনো কিছু ভাবো নাকি, চিন্তা করো নাকি? বলে কেন চিন্তা করব? আল্লাহ তাআলা বলে তোমরা একটা দানা জমিনের মধ্যে পুঁতে দাও, আর ওই একটা থেকে আমি আল্লাহ 7টা পর্যন্ত বানায়া দে, আর ওই 7টা থেকে 70টা, 70টা থেকে 700 পর্যন্ত বানানোর ক্ষমতা আমি আল্লাহ রাখি। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আরো বলে বান্দা চিন্তা করে দেখুনি, বলে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিয়া জমিনটাকে ঠান্ডা করে দেই। বলে তোমাদের চোখেতে তোমরা দেখো এটা শুধু আসমান থেকে পানি পড়ে বৃষ্টি হয়, কিন্তু এটা তো শুধু বৃষ্টি না। আল্লাহ রব্বুল আলামিন বলেন এটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক রহমত। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা জানাইয়া দেয় এ বান্দা তুমি কি খেয়াল করে দেখো না, দেখো না? বলে তোমরা জমিনের মধ্যে কোনো কিছু লাগায় দিলে কি মনে করো এমনি এমনি এটা হয়ে যায়? না না না। বলে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেই, বৃষ্টির মধ্যে আমি আল্লাহর রহমত থাকে, ছোট ছোট কণা থাকে। ওই কণাগুলা যখন জমিনের মধ্যে পড়ে, ওই কণাগুলা যখন জমিনের মধ্যে পড়ে, আবার তোমরা যখন ধান লাগাও, ওই ধানের মধ্যে, বীজের মধ্যে, গোটার মধ্যে, দানার মধ্যে আমি আল্লাহর রহমতকে এমন ভাবে ফিট করে দেই, বলে লাগানোর 2-3 মাস পর তোমরা দেখো অনেক বড় বড় ফসল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা যে দুনিয়ার জমিনে কত রকমের চাষাবাদ করো, আল্লাহ রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে এখানে আঙ্গুরের কথা বলেছে। সুবহানাল্লাহ পড়েন। বলে দুনিয়ার জমিনে আমাদের মতো অনেক মানুষ আঙ্গুর চাষ করে কি করে না, ধান চাষ করে কি করে না, আলু চাষ করে কি করে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন এগুলা আমি আল্লাহ চাইলে এগুলাকে তো নষ্ট করে দিতে পারতাম। আমি আল্লাহ যদি রহমত না দিতাম
তাহলে কখনোই এই ফসলগুলি ফলতো না, এগুলা শুকায় নষ্ট হয়ে যাইতো। তখন তোমরা বলতা, বলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমাদের ফসলগুলা নষ্ট হয়ে গেল। তোমরা কি বুঝো না? বলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আমি আল্লাহর রহমত দিয়া দিয়া তোমাদের ফসলগুলাকে আমি আল্লাহ তাআলা ফলাইয়া দেই। সুবহানাল্লাহ বলো। এই যে এত ফসল এত ফল ফলাদি আমাদেরকে দান করলেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বললেন, এরে গোলাম, আমি আল্লাহর কোন কোন নেয়ামত তুমি অস্বীকার করবা? আমি আল্লাহ তোমাকে এত নেয়ামত দিলাম রে গোলাম, ওই নেয়ামত গুলা যদি বান্দা তুমি গণনা শুরু করে দাও, গনতে 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 তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ এত এত বেশি নেয়ামত তোমাকে দান করলাম, ওই নেয়ামত গুলি কখনো গণনা করে তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বল। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়শ পর নজর হায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, পহার কারে কে বাসি বা খুদাবাস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদাহম, বিকমা শুকলুক রাহো ফর জিন্দুজাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষ তোমরা কি দেখো না, দেখো না আমি আল্লাহ কত নিয়ামত দিলাম। অন্য আয়াতে আল্লাহ বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে বৃষ্টি দেই, পানি দেই, পানি দেই। আবার অনেকে আছো তোমরা মোটর দিয়া কল দিয়া চাইপা চাইপা পানি তোলো, এই পানি নিয়ে তোমরা কি কখনো একটু চিন্তা করছো নাকি? বলে কেমন চিন্তা? এরে ভাওপুরের মুসলমান আমার ভাইয়েরা বাবারা, অতীব গভীর মনোযোগ। এ পর্দার আড়ালের মা, ও আমার মা, ও আমার বোনেরা, ভালো করিয়া মনোযোগ লাগাইয়া শোনো। এমনও হতে পারে গো মা, আজকের এই জুমার আলোচনা হতে পারে তোমার জীবনের শেষ আলোচনা। এমনও হতে পারে আগামীকাল, আগামী শুক্রবার আস্তে আস্তে অনেকে আমরা মারা যাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বললেন, এ গোলাম, একদিনের হায়াত বাড়ায়া দিলাম মানে তোমাকে তওবার সুযোগ দিলাম, একদিনের 1 ঘন্টার হায়াত দিলাম মানে তোমাকে আরেকটু ইবাদত করার সুযোগ দিলাম। এ আমার মা বোনেরা, এ সম্মানিত ভাইয়েরা বাবারা, আল্লাহ বললেন, এরে গোলাম, তোমরা যে উপর নিচ থেকে পানি তুলিয়া তুলিয়া তোমরা পানি পান করো, বলে আমি আল্লাহ চাইলে ওই পানিটাকে লবণাক্ত পানি দিতে পারতাম। দুনিয়ার জমিনে এমন অনেক পানি আছে লবণাক্তর জন্য খাওয়া যায় না, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? অনেক জায়গায় এমন পানি আছে যে পানি পান করার মতো কোনো যোগ্য না। আল্লাহ তাআলা জানায়া দে, এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ চাইলে ওই পানিটাকে অতিরিক্ত লবণাক্ত করে দিতে পারতাম। এত বেশি লবণাক্ত দিলে তো তোমরা খাইতে পারবা না, এই জন্য দেই নাই। আবার আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ চাইলে তোমাকে ঝাল পানি দিতে পারতাম। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহর যা ইচ্ছা আমি আল্লাহ তাই করতে পারি। দুনিয়ার কোনো মানুষ কোনো কাজ করতে গেলে অন্যের থেকে পরামর্শ নিতে হয়, আবার কাজটা করার পরে তাকে জবাবদিহি করতে হয়। বলে সমাজে চললে সমাজের নিয়ম নীতি মেনে চলতে হয়। কিন্তু আল্লাহ তাআলা জানায়া দেয়, এরে নবীর উম্মতের দল, আল্লাহ বললেন, আমি আল্লাহ হচ্ছি এমন আল্লাহ, বলে আমি আল্লাহর যা ইচ্ছা আমি আল্লাহ তা করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে গোলাম, আমি আল্লাহ চাইলে তোমাকে ঝাল পানি দিতে পারতাম, বলে তুমি খেতে পারতা না। আমি আল্লাহ চাইলে তোমাকে তিতা পানি দিতে পারতাম, পারতো কি পারতো না? অবশ্যই পারতো। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বললেন, এই বান্দা, না আমি তোমাকে ঝাল পানিও দেই নাই, আমি আল্লাহ তোমাকে লবণাক্ত পানিও দেই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে তিতা পানিও দেই নাই। বলে এমন পানি দিলাম যেটা খাইলে তোমাদের তৃষ্ণা মিটায়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ
तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ বান্দা আমি তোমাকে মিষ্টি পানি দিলাম, সুমিষ্ট পানি দিলাম, যেটা খেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। তোমার গরমের মধ্যে ঘামায় গেছো, রাস্তার এক কিনার দাঁড়ায় সুন্দরভাবে একটু পানি খাও, দেখবা আমি আল্লাহ তোমার অন্তরটাকে ঠান্ডা করে দেই। এবার বুঝে থাকলে বলেন পানিকে বানাইলেন কে? আরো জোরে বলেন পানিকে বানাইলেন কে? এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফসল ফলাদি তোমাদের জন্য ফলাইয়া দেই। এই যে দেখো পানি, এই পানিও আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করলাম। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু বান্দা আমি তোমার জন্য বানাইলাম, শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর জন্য তোমাদেরকে বানাইলাম। সুবহানাল্লাহ বলো। এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য, তোমরা ব্যবহার করবা, ইউজ করবা, কোনো সমস্যা নাই। কিন্তু বান্দা ব্যবহার করার পর আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবা, বলবা হে আল্লাহ তুমি আমাদেরকে খাওয়াও, তুমি আমাদেরকে পড়াও, তোমার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই কথা যদি বান্দা বলতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইনকাম এবং তোমার রিজিককে আমি আল্লাহর বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। তারপরে আসেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ গোলাম কত কত নিয়ামত দিলাম, তুমি একটু চিন্তা করছো নাকি? এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 18,000 মতান্তরে কম বেশি মাখলুক সৃষ্টি করলেন। সব মাখলুক আমরা দেখি না, বলে সাগরের তলদেশে অনেক গভীরে, অতল গভীরে অনেক আল্লাহর সৃষ্টি আছে, যেগুলা এখনো আমরা দেখি নাই, আমরা কোথাও দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত এত বড় বড় মাখলুকাত আমি সৃষ্টি করলাম, তবে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে আমার বানানো মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে জানায়া দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে বানাইলাম অত্যন্ত সুন্দর রূপে, সুন্দরভাবে আমি মানুষকে বানাইলাম। এই মানুষকে আমি এত সুন্দর করে বানাইলাম, এই মানুষের মতো সুন্দর দেখতে দুনিয়াতে আর কিছু নাই। সুবহানাল্লাহ পড়েন। মানুষের মতো সুন্দর আর কিছু নাই। এই জন্য আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে আমাদেরকে বানাইলেন শুনবেননি। আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি এত হাজার হাজার কোটি কোটি মানুষ দুনিয়াতে বানাইলাম, বলে এত মানুষ বানাইলাম, খেয়াল করে দেখো বান্দা, ধরেন আজকে এই ভাউপুরের মসজিদে আমরা যতজন মানুষ আসলাম, বলে খেয়াল করে দেখবেন একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারার কোনো মিল নাই। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম ভালো করিয়া শোনো, আল্লাহ তাআলা আরো জানায়া দেয় অনেক মানুষ আছে, অনেক মায়ের আছে দুনিয়াতে টুইন বেবি জন্ম দেয়, আছে না নাই? টুইন মানে যমজ, আছে না? বলে যারা যমজ বাচ্চা জন্ম দেয়, খেয়াল করে দেখবেন দুইটা বাচ্চা ঠিক একই রকম হয়, কিন্তু তারপরও তাদের চেহারার মধ্যে, নাকের মধ্যে কিছু কিছু ডিফারেন্স আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। বলে কে বানাইলো? আল্লাহ তাআলা বানাইছে। বলে সেদিকে যাচ্ছি না, আল্লাহ তাআলা বলে কোন কোন নিয়ামত অস্বীকার করবা? আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইলাম, এ বান্দা খেয়াল করছো নি ডাক্তার বিজ্ঞানীদের কথা? এই যে শরীরের মধ্যে আমরা চামড়া দেখতে পাই, আমরা ব্লেড দিয়ে পুষ দিলে দেখি চামড়াটাকে দেখেছি, কিন্তু না, এই চামড়ার মধ্যে কত শত শত রোগ আছে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আমরা তো দেখি বড় বড় রোগগুলো নিঃশ্বাস বন্ধ করতে গেলে ভেসে ওঠে, আছে না নাই? কিন্তু ডাক্তার বিজ্ঞানীদের কথা বলে এই রোগ শুধু রোগ না, আরো রোগ আছে। সুবহানাল্লাহ পড়েন। প্রতিটা চামড়ার কোষের মধ্যে আল্লাহ তাআলা এত বেশি রোগ ফিট করে দিয়েছেন, ওই রোগ এত বেশি ফিট করে দিয়েছেন, বলে ডাক্তার বিজ্ঞানী যারা আছে, সায়েন্স এবং
বিজ্ঞানী যারা আছে, ডাক্তার বিজ্ঞানী যারা মানুষের বডি নিয়ে গবেষণা করে, তারা পর্যন্ত এটা ধরতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। এরে নবীর উম্মতের দল, কুমিল্লার মুসলমান, আল্লাহর গোলাম, আপনাদেরকে সাধারণত একটা স্যাম্পল দিয়ে বুঝায় দেয়। বলে মাঝে মাঝে দেখবেন আমাদের শরীরের মধ্যে, পিঠের মধ্যে, পেটের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে বলে বিভিন্ন পোকামাকড়ে আমাদেরকে কামড় দেয়, আছে না নাই? বলে ইদানিং বাংলাদেশে মশা বেড়ে গেছে, অতিরিক্ত কামড়ায় কামড়ায়। এই যে মশা আমাদের শরীরের মধ্যে কামড় দেয়, এটার রহস্যটা কি আমরা অনেকে জানি না। আসেন আপনাদেরকে বুঝায় দেই, মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা, বাবারা। বিজ্ঞানীরা বলে যে আমাদের শরীরের মধ্যে যখন মশায় কামড় দেয়, এটা আমরা সঙ্গে সঙ্গে বুঝি না। সুবহানাল্লাহ পড়েন। মশা যখন কামড় দেয়, এটা কিন্তু আমরা সাথে সাথে বুঝি না। কখন বুঝি? আমাদের চামড়ার মধ্যে এমন রোগ আল্লাহ ফিট করে দিয়েছেন, এমন রোগ, ওই মশা যখন আমাদের পিঠের মধ্যে, চামড়ার মধ্যে হাল বসায়া দেয়, বসানোর পর ওই রগ চামড়া থেকে ব্রেনের মধ্যে ফিট করা আছে, ওই রগগুলা মশা যখন কামড় দেয়, ব্রেনের মধ্যে সিগন্যাল পাঠায়। ব্রেন তখন বুঝতে পারে যে পিছন দিয়ে আমাকে মশা কামড় দিছে, তখন ওই ব্রেন আবার হাতের মধ্যে সিগন্যাল পাঠায়, তখন আমাদের হাত ওই মশাকে সরায়া দেয় বা পোকা মাকড়কে সরায়া দেয়। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, কখনো কি ভাবো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাইটটা দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ কত কত নিয়ামত দিলাম, শুনবানি। আল্লাহ পাক বললেন এই মানুষকে আমি এত সুন্দর করে বানাইলাম। দুনিয়ার মধ্যে খেয়াল করে দেখবা কত মানুষের কান নাই, কত মানুষের চক্ষু নাই, আছে না নাই? আছে না নাই? আমার দিকে তাকান, মনোযোগ অন্য দিকে দিবেন। অল্প সময় আলোচনা, এই 1টা বেজে গেছে, আর 10 মিনিট মতো আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এ গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কত কত নিয়ামত দান করলাম। এই নিয়ামতের যদি লক্ষ্য করো তাহলে বুঝবা আমি আল্লাহ কত নিয়ামত তোমাদেরকে দিছি। খেয়াল করে দেখো দুনিয়ার মধ্যে কত মানুষ আছে যাদের নাকি একটা হাত নাই, আবার কারো 2টা হাত নাই, যাদের নাকি 2টা পা নাই, তাদের চলাফেরা করতে কত কষ্ট হয়। অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত এত বেশি নিয়ামত দান করলাম। তোমরা খেয়াল করে দেখো, তোমরা অনেক বেশি সুস্থ আছো, তোমাদের 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা কান আছে, 2টা চক্ষু আছে। এই জন্য তোমরা এগুলার মর্ম, এগুলার নিয়ামত তোমরা বুঝতে পারো না। যখন বান্দা দেখবা এগুলা তোমার নষ্ট হয়ে গেছে বা এগুলা পঙ্গু হয়ে গেছে, তখন তুমি বুঝতে পারবা এগুলার কত দাম। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়ারা, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? কি নিয়ামতের শুকরিয়া মানে কি লাঠি দিয়ে অন্যরে ফিডে হাত ভেঙে ফেলা নাকি? যেহেতু হাত দিছে, কিরাম হাত দিয়া মারতে দেয় যতক্ষণ পর্যন্ত না মরে নাকি? এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? আল্লাহ শক্তি দিছে, আমি মাইরালাম উতারে, সমস্যা কি? পরে যেটা হয় হবে, নাউজুবিল্লাহ পড়েন। এটা কি কোনো মানুষের কাজ? এগুলা কোন মানুষের কাজ হতে পারে না আমার ভাইয়েরা। আল্লাহ শক্তি দিছে ইবাদত করার জন্য, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ শক্তি দিছে, এই শক্তি দিয়ে তুমি কাজ করো, রিজিক আহার জোগাড় করো। আল্লাহ তাআলা শক্তি দিছে, এই শক্তি তো একদিন থাকবে না। আল্লাহু আকবার বলে। শক্তি কি সব সময় থাকবে? শক্তি কি সব সময় থাকবে? এই দৃষ্টি, এত চক্ষুষ দৃষ্টি, এখান থেকে লক্ষণপুর বাজার পর্যন্ত দেখা যায়, এই দৃষ্টি কি তোমার সব সময় থাকবে? এক সময় তোমার চোখের মধ্যে ছানি পড়বে, এক সময় তোমার শক্তি শেষ হয়ে যাবে, এক সময় তুমি হাঁটতে পারবা না। এই জন্য রাসূল বললেন যখন তোমার দৃষ্টি আছে, ওই দৃষ্টির নিয়ামত দেখো, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআনকে মহব্বত করো। সুবহানাল্লাহ পড়েন। এগুলাই হচ্ছে নিয়ামতের শুকরিয়া। তার মানে কি আমি শুধু আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ আমাকে এই নিয়ামতগুলো দিয়েছে, এটাই কি শুকরিয়া আদায় হলো? না। শুকরিয়া আদায় হচ্ছে আল্লাহ তাআলা আমাদের চক্ষু দিয়েছে, ওই চক্ষু দিয়ে কোরআন দেখে দেখে পড়বো, হাদিস দেখবো, যেটা হালাল ভালো কিছু দেখবো। চোখ দিছে হালাল কিছু দেখবো, হাত দিছে এমন কিছু ধরবো যেটা জায়েজ, না জায়েজ কোনো কিছু ধরবো না। দেখা যাচ্ছে আমরা এই শুকরিয়া আদায় করি ঠিক, কিন্তু আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছে ওইটার দিকে আমরা বেশি সমন্বিত হই। আছে না নাই? আছে না নাই? এটা কখনো শুকরিয়া না ভাই। শুকরিয়া হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে অঙ্গগুলি দিয়েছে, যে নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতের সঠিক ব্যবহার করা, ঠিক না? অতএব আল্লাহ তাআলা সকলকে তাওফিক দিক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তারপরে আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানাইলেন, এটা সম্পর্কে বললাম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে আরো কত কত নেয়ামত দিয়েছে ভাই। এগুলা যদি বলতে যাই অনেক সময় চলে যাবে, তারপরে আপনাদেরকে কিছু বলি। বলে আমরা যে দুনিয়ার জমিনে আসলাম, আমরা কখনো বলি নাই আল্লাহ আমাদেরকে মানুষ করিয়া পাঠাও, আল্লাহ নিজে দয়া করে মানুষ করে পাঠাইলেন। আবার বলি নাই আল্লাহ আমাদেরকে মুসলমানদের ঘরের মধ্যে পাঠাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ তোকে মুসলমানের ঘরে বানাইলাম, আমি আল্লাহ তোকে মুসলমানের ঘরে বানাইলাম। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন নবী দিয়া পাঠাইলাম যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য জমানার নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। সুবহানাল্লাহ বলেন। কত বড় নেয়ামত পাইলাম রে গোলাম। আল্লাহ তাআলা জানায় দেয়, ও বান্দা ভালো করিয়া শোনো, শোনো, আমি আল্লাহ এমন নবী তোমাদেরকে দান করলাম, অন্যান্য জমানার নবীরাও এই নবীদের উম্মত হতে চেয়েছে। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীজির সুপারিশ গ্রহণ করেন নাই, শুধু একমাত্র এক নবীর আল্লাহ সুপারিশ গ্রহণ করেছে, সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। আর একজন নবী ছিলেন দানিয়েল আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ আমাকে আখিরি জমানার পয়গম্বরের উম্মত বানায় দুনিয়ার জমিনে পাঠাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না, সম্ভব না, সম্ভব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দানিয়েল আলাইহিস সালাম বলতে লাগলেন, এরে আল্লাহ দয়ার মালিক, আমাকে যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইয়া না পাঠাও, তাহলে আমাকে তুমি আখিরি জমানা পর্যন্ত হায়াত দিয়া দাও, দিয়া দাও। বলে আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, তখন যেন আখিরি জমানার উম্মতের দ্বারা বলে আমার লাশের দাফন কাফন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন রিকোয়েস্ট, চিন্তা করেন যে নবীকে তো পাবো না, নবীর উম্মত হতে পারবো না, তবে আমাকে অন্ততপক্ষে আখিরি জমানার যারা উম্মত থাকবে তাদের দ্বারা আমার লাশটা কি করো, দাফন কাফন করো। সুবহানাল্লাহ পড়েন। কত বড় নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এই আমার ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা ভালো করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায়া দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এরে গোলাম, তোমাদের কত বড় নবী দান করলাম, শুনবানি, শুনবানি। আল্লাহ বললেন, এমন নবী দিলাম যে নবীর মতো আর কোন নবী নাই। বলে এই নবীজির এমন চরিত্র দিলাম যে চরিত্র দুনিয়ার আর কাউকে দেই নাই। বলে এই নবীজিকে এত বেশি সৌন্দর্য দান করলাম যে সৌন্দর্য দুনিয়ার আর কাউকে আমি আল্লাহ দান করি নাই। সুবহানাল্লাহ বলে অন্যান্য জমানার নবীদের উম্মতেরা যেই কোনো জায়গার মধ্যে যাইয়া নামাজ পড়লে নামাজ কবুল হতো না, নির্দিষ্ট জায়গার মধ্যে যাইয়া নামাজ পড়তে হতো, তারপরে আল্লাহ তাদের নামাজ, তাদের ইবাদতগুলি কবুল করতেন। কিন্তু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এত বেশি বরকত দান করলেন। এই নবীজির বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়াটাকে, আল্লাহ তাআলা পুরা জমিনটাকে মুসল্লা বানায় দিলেন। বলে উম্মতে মুহাম্মাদি যেখানেই যাক, যেভাবে থাকুক, বলে যেই কোনো জায়গার মধ্যে নামাজ আদায় করলে, ইবাদত করলে, আমার আল্লাহ সেই নামাজ ইবাদত কবুল করে নেয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুদহা মারো এ জমিন। আল্লাহু আকবার বল। আল্লাহ তাআলা বললেন, রে গোলাম, আখিরি জমানার পয়গম্বরের উম্মত কেমন নবী আমি তোমাদেরকে দান করলাম, শুনবানি। বলে এই নবীজির বরকতে পুরা দুনিয়াটাকে আমি আল্লাহ তাআলা মুসল্লা বানায় দিলাম। যেখানে যাও, যেভাবেই থাকো, নামাজ পড়ো, আমি আল্লাহ নামাজ আদায় করে নামাজ কবুল করে নেব। যেই কোনো ইবাদত করবা, নবীজির বরকতে আমি তোমাদেরকে কবুল করে নেব। অন্যান্য জমানার নবীদের উম্মতেরা যদি কোনো গুনাহ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দিত। আছে না নাই? আছে না নাই? অনেক নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা শুধু আযাব দিছে, বিষয়টা এমন না।
বলে কিভাবে আযাব দিছে একটু ছোট্ট করে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার দিছে। কি অর্ডার দিছে? হে জিব্রাইল, তুমি যাও এই জমিনটাকে তোমাদের পাখার মধ্যে নিবা, নেওয়ার পরে আসমানের মধ্যে যাবে, ওইখান থেকে জমিনটাকে উল্টায় দিবা। নাউজুবিল্লাহ পড়ে। এমন আযাব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে গুনাহ করার কারণে। কিন্তু আমার ভাইয়েরা গো, আজ পর্যন্ত গুনাহ করার কারণে আল্লাহ আমাদেরকে সাথে সাথে কোনো আযাব দিছেনি, আপনার জীবনে পাইছেননি। তবে মাঝে মধ্যে আল্লাহ দেখায়, আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? বলে নূহ নবী তার উম্মতের প্রতি বিরক্ত হয়ে এক সময় বলল, আল্লাহ এই উম্মতের প্রতি আমি বিরক্ত হয়ে গেছি 950 বছর পর। কয় বছর পর? 950 বছর তাদেরকে দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পর তারা তো আমার দাওয়াত গ্রহণ করে না, বরঞ্চ আমি নূহ নবীকে তারা অত্যাচার করে। এই জন্য এক পর্যায়ে নূহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ তাদেরকে তুমি আযাব দিয়ে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ পড়ে। তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। শুধুমাত্র যারা নূহ নবীর উপর ঈমান এনেছে, আপনারা সকলেই জানেন কোরআনের আয়াত আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাদেরকেই রাখলেন। নূহ নবীর সময় শুধুমাত্র মুসলমানরাই দুনিয়াতে বেঁচে ছিল, আর কোন কাফের ইহুদি নাসাররা ছিল না। সুবহানাল্লাহ পড়ে। বলতেছিলাম আমার ভাইয়ের, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করলেন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর উম্মত বানায় দুনিয়াতে পাঠাইছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। বলে কেমন নবী দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে বসবাস করার অনুমতি দিলেন, আল্লাহ তাআলা তাদেরকে বানানোর পর আদম এবং হাওয়াকে বললেন, ও আদম হাওয়া তোমরা জান্নাতে বসবাস করো, তোমরা জান্নাতে থাকো, খাও দাও পান করো, বসবাস করো, কোনো সমস্যা নাই। তবে খবরদার খবরদার ওই গন্ধম ফলের কাছে যাবা না। এই কথা বলে যখন তাদেরকে থাকার অনুমতি দিলেন, একদিন, 2 দিন, 3 দিন আদমকে এসে ইবলিস শয়তান বারবার ধোঁকা দেয়। বলে ওই গন্ধম ফলের কাছে যাও আর গন্ধম ফল খাও, ওটা খেতে বড় মিষ্টি, বিভিন্ন প্রবঞ্চনা দেয়, ওয়াসওয়াসা দেয়। বলে পুরুষ মানুষের মনটা একটু শক্ত থাকে, আদম গলে না। একবার, 2 বার, 3 বার ব্যর্থ হওয়ার পর শয়তান আর আদমের কাছে যায় না। এরপরে গেল হাওয়ার কাছে। আদম আলাইহিস সালামের স্ত্রীর কাছে গিয়ে বলতে লাগলেন, মা হাওয়াকে বললেন, ও হাওয়া এই যে গন্ধম ফল দেখা দেয় ওটা তুমি খাও, এটা বড় খেতে সুস্বাদু ভালো। হাওয়া বলতে লাগলেন, না আল্লাহ তাআলা বলেছেন এই গন্ধম ফলের কাছেও যাওয়া যাবে না, খাওয়া তো বহুত দূরের কথা। বলে ইবলিস শয়তান 1 বার, 2 বার, 3 বার ওয়াসওয়াসা দিতে বলে মা হাওয়ার মনটা নরম হয়ে যায়। নরম হওয়ার পরে একটা পর্যায়ে মা হাওয়া ওই গন্ধম ফল খেয়ে ফেলে। পড়েন নাউজুবিল্লাহ। গন্ধম ফল নিজে খাইলো, খাওয়ানোর পর আদমকেও খাওয়ানোর পর তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলিয়া গেল। এখন আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে নিষেধ করলাম ফল খাওয়ার জন্য, তবুও তোমরা খাইলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে এবং হাওয়াকে জান্নাত থেকে দুনিয়াতে নামাই দিলেন। জান্নাত থেকে নামানোর পর আল্লাহ তাআলা বলে দিলেন, যাও দুনিয়ার মধ্যে তোমরা বসবাস করো। দুনিয়ার মধ্যে বসবাস করতে লাগলেন। কোন মুফাসসির কেরাম বলেছেন 1000 বছর, আবার কেউ বলেছেন 500 বছর। এইরকম ভাবে শত বছর তারা আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ আমরা গুনাহ করেছি, আমাদেরকে তুমি মাফ করে দাও। এইরকম বলে কিন্তু আল্লাহ তাদেরকে মাফ করে না। এই যে আল্লাহর কাছে তারা দোয়া করলেন, এই কোরআনে আল্লাহ তাআলা জানায় দেয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে বলতে লাগলেন, ও আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা নিজের উপর জুলুম করেছি। আপনি যদি আমরা আমাদের নফসের উপর অত্যাচার করেছি, আপনি যদি আমাদেরকে মাফ না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা আমাদের নিজের নফসের উপর জুলুম করেছি, নিজের উপর অত্যাচার করেছি। আয় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, না হয় আমরা জাহান্নামী হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এইরকম ভাবে 500 বছর কান্না করতে বলে আদম এবং হাওয়া তারা শুধু আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে না।
এক সময় আল্লাহ তাআলা খেয়াল করে দেখলেন আদম যখন এত বেশি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে না। আদম আলাইহিস সালাম একবার খেয়াল করে দেখে, বলে আসমানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। আসমানের মধ্যে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেক দিন দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হঠাৎ করে আদম একদিন খেয়াল করে দেখে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আরেকটি লেখা, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এরে যুবক বাবাজি, বৃদ্ধ বাবারা ভালো করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম যখন আমার কাছে দোয়া চায় খেয়াল করে দেখে যে আমার নামের পাশে বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লেখা, যিনি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, যাকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইতেন না, বলে চন্দ্র সূর্য তারকারাজি বানাইতেন না, গাছপালা তরুলতা যা কিছু দেখা যায় আল্লাহ কিছু বানাইতেন না। ওই তার নামের উসিলা করে আদম বলতে লাগলো, আয় আল্লাহ, এতদিন দেখলাম শুধু তোমার নামটাই দেখা যায়, আজকে খেয়াল করে দেখি তোমার নামের সাথে কার জন্য একটা নাম দেখা যায়। নিশ্চয়ই এটা কোনো এমন কোন বান্দা হবে, এমন কোন কেউ হবে যাকে তুমি অত্যন্ত ভালোবাসো, দয়া করো, মায়া করো। এই নামের উসিলা করিয়া হলে আল্লাহ আপনি আমাকে এবং হাওয়াকে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যেই রাসূলের নামের উসিলা দিয়ে দোয়া করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা যাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে, আমি আর আদমের গুনাহগুলি রাখতে চাই না, যাও 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 যাও। ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন আর বললেন, আদমের জীবনের সব গুনাহগুলি, ভুল ত্রুটিগুলি ফেরেশতা তোমরা ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলো। গুনার খাতা থেকে সমস্ত গুনাহগুলি শেষ করে দিলেন শুধুমাত্র নবীজির বরকতে। সুবহানাল্লাহ পড়েন। আদমকে চিরতরে মাফ করে দিলেন আর বললেন, যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম। ওই মাফ করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা জানোনি কত বড় নবী আমি তোমাদেরকে দান করলাম। সমস্ত নবীর উম্মতের জন্য সমস্ত নবীরা বিভিন্ন দোয়া করেছে। নবীদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। কি বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ নবীরা যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা নবীদেরকে স্পেশালিটি দিয়ে তৈরি করেছেন, বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এমন নবী আমি তোমাদেরকে দান করলাম যে নবীর মতো এত বড় নবী আর দুনিয়াতে আসেও নাই, আসবেও না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বললেন, নবীজির প্রশংসা করতে গিয়ে বলতে লাগলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজিকে আমি তো পুরো দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম, রহমত হিসাবে। বলে কেমন রহমত তোমরা শুনবানি? বলে নবীজি যখন আসলো, বলে নবীজির কারণে বাবা তার সম্মান পাইল, নবীজির কারণে মা তার সম্মান পাইল, নবীজির কারণে সন্তান তার সম্মান ফিরে পাইল, নবীজির কারণে বৃদ্ধরা বয়স্করা তাদের সম্মান পাইল, নবীজির কারণে যারা ছোট আছে তারা আদর স্নেহ পাইল। সুবহানাল্লাহ পড়েন। নবীজি এসে মানুষের সব অধিকার নিশ্চিত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এরে নবীর উম্মতের দল, অথচ আমরা দেখা যায় নবীজির সুন্নত আমরা মানি না। আছে না নাই? নবীজির সুন্নতের কোনো খবর নাই, অথচ বলে যে আমরা হচ্ছি প্রকৃতপক্ষে আশিকে রাসূল। আছে না নাই? নবীজির সুন্নত মানে না, দাড়ি নাই, নামাজ পড়ে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার রূহটা চলে যায় এমন সময় বলতেছে, ইয়া উম্মতি সলাত, তোমরা নামাজ পড়ো, নামাজ ছাড়া তোমাদেরকে আমি নবীজিও পার করতে পারবো না। দেখা যায় কিছু ভাইয়েরা আছে তাদেরকে সুন্নি দাবি করে, আশিকে রাসূল দাবি করে, দাড়ি নাই, কোনো সুন্নত নাই, মেসওয়াক নাই, সুন্নতের কোনো ধারে কাছে নাই, পাঁচ ওয়াক্ত নামাজ নাই, কিন্তু নবীজির যখন 12 রবিউল আউয়াল আসে, নবীজির আশিকে রাসূল দাবি করিয়া বিভিন্ন টাকের মধ্যে, পিকামের মধ্যে ডেক্সেট লইয়া শহরের মধ্যে গান বাজায় আর বলে আমরা আশিকে রাসূল। আছে না নাই? কে কথা বলেন, আছে না নাই? আসলে কি তারা আশিকে রাসূল? না। আশিকে রাসূল সুন্নি আপনি নিজেকে দাবি করার দরকার নাই। আপনি যদি পাগড়ি পরেন, মেসওয়াক করেন,
নবীজির যে দাড়ি রাখেন আর অন্যান্য সুন্নতগুলি আপনি পালন করেন, তাহলে মানুষ এমনি বুঝবে যে আপনি হচ্ছেন আশিকে রাসূল। সুবহানাল্লাহ পড়েন। আপনি মানুষকে বলে বেড়াতে হবে না যে আপনি হচ্ছেন আশিকে রাসূল। কিন্তু দেখা যায় আমরা কি করি, হ্যাঁ, মানুষের কাছে বলে বেড়াই আর এমনি টাকলিয়া নবীজির জন্মদিন পালন করে আর বিভিন্ন নবীজির নামে গান গায় আর এরকম ভাবে আপনার কেক কাটে, পরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতেন না। অথচ ইসলামের জন্মদিনকে হারাম করেছেন কে? আল্লাহ সম্পূর্ণ জন্মদিনকে হারাম করে দিয়েছেন, গান বাদ্যকে হারাম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবরের মধ্যে যায় তোমরা গান বাদ্য করবা না। কবরের মধ্যে যে আনন্দ করার বিষয় নাকি? কবর কি আনন্দ করার বিষয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যাইতেছেন, হঠাৎ করে কবরের পাশে তিনি বসে গেলেন। কবরের পাশে বসে গেলেন আর বলতে লাগলেন, ও আমার সাহাবারা, তোমরা জানো নি কবর হচ্ছে সবচাইতে বড় ভয়ঙ্কর। কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর সর্বপ্রথম ঘাটে হচ্ছে তার কবর, ঠিক নেই? সর্বপ্রথম ঘাটে কি? কথা বল, ঘাটে কি? কবরের মধ্যে কোনো মানুষকে যখন দেয়া হয়, ওই কবরের ফিতনা থেকে যখন কোনো মানুষ বাঁচিয়া যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঘাটি থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ পড়ে। রাসূল বললেন, ও আমার সাহাবারা, আল কবরু রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হচ্ছে কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য কবরটা হচ্ছে জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য কবর যখন তোমরা দেখবা, সঙ্গে সঙ্গে নিজেকে এমন ভাবে, নিজের মনটা এমন ভাবে মনোনিবেশ করবা যেন আমি এই মুহূর্তে মারা গেলাম। আর তোমরা কবর দেখলে সবসময় একটা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর। সুবহানাল্লাহ পড়েন। আর দেখা যায় আমরা এই কবরের পাশে দাঁড়ায়া, মাজারের পাশে দাঁড়ায়া বিভিন্ন মানুষ গান গায় আর বাবার নামের গান গায়, যে বাবার নামে পাগল যারা প্রেম খেলা খেলে। নাউজুবিল্লাহ পড়েন। আছে না নাই? আবার কয়, পরাণের মুর্শিদ তোমারে বানাইমু গলার মালা। নাউজুবিল্লাহ পড়েন। আরে তোমার জন্য ব্যাকুল আমি, তোমার জন্য আকুল আমি, মন হইয়াছে উতলা, তোমারে বানাইমু গলার মালা। আছে না নাই? এটি হচ্ছে সবচাইতে বড় ভণ্ড। গান গাইবেন কার নামে? আল্লাহর নামে, রাসূলের নামে গান গাইবেন। কোনো বাবার নামে কি গান গাওয়া যাবে? আল্লাহ কি বলছে বাবার নামের গান গাও? কখনো বলে নাই। গান গাইতে হবে একমাত্র রাসূলের নামে। সুবহানাল্লাহ পড়েন। জিকির করতে হবে আল্লাহর নামে, রাসূলের নামে, দুরূদ পড়তে হবে। তাহলে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণ আছে না নাই? আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেমন নিয়ামত তোমাদেরকে দান করলাম তোমরা জানুনি। আমার ভাইয়েরা, সময় শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, এই নবীকে আমি সবচাইতে শ্রেষ্ঠ করে বানাইলাম, এটাই হচ্ছে তোমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। বলে কেমন নবী দান করলাম একটু শুনে নাও। আমি আল্লাহ জান্নাত তৈরি করলাম, জাহান্নাম তৈরি করলাম। আমি আল্লাহ জান্নাত আমি আল্লাহ বানাইলাম, কিন্তু জান্নাতের মালিক বানায় দেব একমাত্র নবীকে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি যাকে চায় তাকে জান্নাতে নিতে পারবে, আমার নবীজি চায় যাকে জাহান্নামে দিবে জাহান্নামে দিতে পারবে। এর নবীর উম্মতের দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, পয়গম্বর মদিনাওয়ালা নবী জানায়া দেয়, বলে সবচাইতে শ্রেষ্ঠ নবী হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তন্মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমার উম্মত। আমি নবীজি সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করব। আমি নবীজি ছাড়া সর্বপ্রথম আর কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তারপর নবীজি বলেন, সর্বপ্রথম আমি নবীজি জান্নাতে প্রবেশ করার পর বলে আর কোন উম্মত আমার উম্মতের আগে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। এই জন্য আমার ভাইয়েরা, নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? দুই একজনে বলে, আর বাকিরা কি শোনেন না নাকি? নবীজির সুন্নত আদায় করার দরকার আছে না নাই? নবীজির প্রতি নেয়ামত শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
আল্লাহ তাআলা এত বড় নবী আমাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলে আমাকে সুন্নত, আমাকে মহব্বত করবা কেমনে কেমনে? আমরা সুন্নি আশিকে রাসূল এভাবে বললে তো মহব্বত হবে না, মহব্বত হবে আমি নবীজির সুন্নত আদায়ের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়ে। যে উম্মত নাকি আমি নবীজির সুন্নত আদায় করবে, আমি নবীজির সুন্নতকে তারা আঁকড়ে ধরবে, পালন করবে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, প্রতিটা ক্ষেত্রে যারা আমি নবীজির সুন্নত পালন করবে তারাই হচ্ছে প্রকৃত পক্ষে আশিকে রাসূল। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের কত নেয়ামত দিয়েছে। ও নবীর উম্মতের দল, সব সময় চেষ্টা করব সবচাইতে বড় নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। রাসূলকে যে আল্লাহ তাআলা আমাদের নবী করে পাঠাইলেন, আখিরি জামানার পয়গম্বর উম্মত করে আমাদেরকে পাঠাইলেন, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করব। আর শুকরিয়া মানে নবীজির ইত্তেবা, মুহাব্বত। সুবহানাল্লাহ পড়ে। নবীজির ইত্তেবা, নবীজির সুন্নাত, নবীজির অনুসরণ অনুকরণ আমাদেরকে করার দরকার আছে না নাই? আছে না নাই? প্রতিটা ক্ষেত্রে নবীজির সুন্নতকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব। আমাদের জীবনের একমাত্র ফলোয়ার হবে, ফলো করব আমরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা ছিল রবিউল আউয়াল মাস। কি মাস? কথা বলে না, কি মাস? রবিউল আউয়াল মাস। এই মাসে আমাদের নবীজি, নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এসেছিলেন। এই জন্য আমার ভাইয়েরা, আজকে গত এক মাস যাবত শুধু নবীজিকে নিয়ে আলোচনা করেছি। অতএব বোঝা গেল শুধু আলোচনা করলেই শুনলেই হবে না, আমল করার দরকার আছে না নাই? আছে না নাই? আলোচনা শুনলাম, হুজুর অনেক সুর দিয়ে সুন্দরভাবে বয়ান করলো, আমরাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, বাড়িতে এবং উপরে যে মা বোনরা আছে তারাও শুনলো, কিন্তু আমল করলো না। এই বয়ান দিয়ে, আলোচনা দিয়ে কোনো ফায়দা